এই ঠান্ডাতে মাথার ঘাম পায়ে ফেলে বানিয়ে নিলাম ডিম চাউমিন। তবে যা বলো আর তাই বলো, কষ্ট করে বানিয়ে খাওয়ার থেকে মনে হয় যদি কেউ বানিয়ে একটু দিত তাহলে আরো বেশি টেস্টি লাগতো। কিন্তু যাই হোক, সবশেষে নিজেই বানিয়ে ফেললাম ডিম চাউমিন। এখন বসে বসে আরামসে গিলছি। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমি প্রতিবারই ভাবি একটা খাবারের দোকান খুললে বেশ ভালো হতো। তারপরে যখন বানাতে যাই কোনো নতুন নতুন রেসিপি, তখন এটাই মাথায় আসে যে এই খাবারের দোকান বোধহয় আর চলবে না। তবুও আমার কথা শুনে এটা ভাবো না যে চাউমিনটা খারাপ বানিয়েছি। খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে, কিন্তু সেরকম টেস্টি হয়নি যতটা পরিশ্রম দেওয়া হয়েছিল। বলে না কর্মের ফল মিষ্টি লাগে, কিন্তু আমার কর্মের ফলটা অতটা মিষ্টি লাগেনি। মিষ্টি ছিল কিন্তু এতটা মিষ্টি ছিল না। যাই হোক, প্রতিবারই ভাবি একটা খাবারের দোকান খুলবো, তখন একবার করে নিজের হাতে বানিয়ে কিছু রান্না খেয়ে নিতে হবে, তাহলে সেসব ভূত বোধহয় আমার মাথা থেকে নেমে যাবে। আর এখন বেশ আরামসে এখন ডিম চাউমিন খাচ্ছি। ডালটা অল্প মুড়িতে মেখেও নাও বাবা, তাহলে মুড়িটা ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। ধনজন না থাকলে কোনো সমস্যা নাই। ধনজন না থাকিলেও কোনো সমস্যা নাই, বুঝলে? মানুষ থাকলেই যথেষ্ট, নাকি বাবা? আমরা কত পূজা আছে জানিস? ও বাবারে, এখনো পূজা কাল আছে? এখনো আছে। তাহলে তাহলে বুঝ কোন করে তাহলে লক্ষ্মী বটি। ভূত বাবা রে। বাবা দাদু তোমার সোনার মুকুটটা কোথায় গেল বাবা? মুকুট না থাকুক, দাদুরা পূজা বুঝে নিল। তো সোনার মুকুটটা কই তোমার? মুকুটটা এনে দেব, কখন বাড়ি করবে মুকুটটা? বলে দেব। নুনু আর বাবা তুমি টুপি তো ঠিক করে তো কমসে কম পরো। ওই ঘরটা যদি পাই দিস মা, তাহলে রাজা। হে ভগবান, কেমন করে টুপি পরেছো বাবা? হ্যাঁ, এইটা এবার কি টুপি পরার স্টাইল! কত সোনা। এবার দেখি মুখটা দেখি তোমার। এইবার ঠিক লাগছে, তাও ঠিক লাগছে না। এই জায়গাটার কাজটা ওখানটা দেখে এলো জঙ্গল। হ্যাঁ এইবার ঠিক লাগছে। এবার তোমার মুখটা বোঝা যাচ্ছে মুখ বলি, নাহলে টুপিটা অর্ধেকটা মুখটা তোমার খাপচায় নিয়েছিল। আর এই টুপিটা কোথা থেকে পেয়েছো তুমি? টুপিটা কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, কোথা থেকে? উনানটা থাকা তো গরম লাগে না বলো? ল্যাপটপ বাই করবো আজকে, ল্যাপটপ দেখতে হবে কাল বাড়িতে, বুঝলে? বুঝতে পারলে? ভালো করে মাখো, মুড়ি গেলা ভালো করে মাখো, তারপর এই জায়গাটা মুছিয়ে দিতে হবে। রুটি খাওয়ার থেকে ভালো দেবো। রুটি খাওয়ার থেকে চাটা হেভি লাগলো বলো বাবা? চাটাও খাওয়া না, মুড়িটা হেভি লেগেছে। মুড়িটাও হেভি লাগছে? আলু মাখা ডাল দিয়ে হেভি লাগে মুড়ি, বলো? ঠিক আছে, তুমি মুড়ি খাও। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু দয়ারানী মণ্ডল ব্লগে আপনাদেরকে স্বাগত।
আজকে নিজে হাতে বানিয়েলাম চাউমিন, আর সাথে ভিডিওতে অ্যাড করলাম না চাউমিনটা, কিন্তু যা সুস্বাদু হয়েছিল তা বলে বোঝানো যাবে না। দারুণ, অসাধারণ, যাকে বলে অসাধারণ চাউমিন। আর যা ঠান্ডা, এই লেপের মধ্যে ঢুকলে পরে ওই তাকের মধ্যে থেকে বার করতে হবে ল্যাপ, সেটাই বিরাট বড় কাজ। বাবা খেলাও, তারপরে ল্যাপের ভিতর থেকে তাকের মধ্যে থেকে ল্যাপটা বার করতে হবে। কেন তোমার ওই গেল না? ঠান্ডা যেছে নাই? ঠান্ডা যেছে? যেছে ঠান্ডা? নাহলে আজকে বার করলাও। কি জানি, দেখতে হবে কোনখানে আছে ল্যাপটপ, আমি ঠিক জানি না। ল্যাপটপ খুঁজে বার করতে হবে কোনখানে আছে। আমি আর বাবা মিলে খুঁজে বার করবো। ওপরে কথায় লেপ আছে, লেপের কোনো হদিস নেই। আমি এটা বার করে নিয়েছি কারণ আমার ব্ল্যাঙ্কেটে ঠান্ডা যাচ্ছিল না, তাই আমি এই ল্যাপটা বার করে নিয়েছি। আর একটা ল্যাপ আছে যেটা বার করতে হবে। দুঃখী মানুষ, তারপরে আছে সব থেকে দুঃখী মানুষ, যাদেরকে শীতকালে ঠান্ডাতে কাজ করতে হয়, যেমন আমি। আহ! আর সব থেকে সুখী মানুষ কারা? যাদেরকে এই শীতকালে কিছু করতে হয় না। দুঃখী মানুষ, সব থেকে দুঃখী মানুষ কারা? যাদেরকে শীতকালে আমার মতোই ঝাড়ু মুছতে হয়, ঝাড়ু দিতে হয়। এই যে বিছানাটা ঝাড়লাম, সেই জন্যে এত বালি যে কিছু বলার নাই। ভাবলাম যে ঝাড় দেবো না, তারপর দেখছি না, ঘরটাতে তো অনেক বালি লাগছে, ঝাড় না দিলে তো হবে নাই। আবার পায়ে বালি ক্যাচ ক্যাচ করলে একদম ভাল লাগে না। ফাইনালি রাত হয়ে গেল, ঘুমাবার সময় হয়ে গেল। কি জীবন চলছে, মানে এমন জীবন চলছে। উঠো, ল্যাপ থেকে উঠো, কাজ করো, আবার ল্যাপের ভিতরে ঢুকে যাও। উফ, ওহো, এই ঠান্ডা কালটা কখন শেষ হবে? এটা ঠান্ডা কাল নয়, এটা দুর্ভোগ কাল, জীবনের চরম দুর্ভোগ কাল। দুঃখ একটাই, যে এই ঠান্ডা কালটা শেষ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এই তো চলছে ডিসেম্বর মাস, এই সময় এমন কোন দেশে যাওয়া যায় যেখানে ঠান্ডা নেই? আফ্রিকা, আফ্রিকাতে এই সময় ঠান্ডাকালে যাওয়া উচিত আমাদের মতো মানুষদের।
আমার ঠান্ডাকাল একদম ভাল লাগে না। আজ মনে সাহস নিয়ে স্নান করেছি, সাহস নিয়ে মনে স্নান করেছি, কোনো মনে ভয় রাখিনি স্নান করার জন্য। ভাবলাম স্নান তো করতেই হবে, আজ ছুটির দিন বলে কথা। আজ মনে সাহস নিয়ে স্নান করলাম, চোখে ঘুম চলে এসেছে, কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বো। আর আমার মতো যারা কুড়ি মানুষ, যারা নিজের ওপর যত্ন নেয় না, তারা ওই সামনে একটু চুলটা এনে স্টাইল করে কখনো কখনো। যদিও আমি জানি আমি খুব সুন্দর দেখতে, একদম অপ্সরা পরীদের মতো। প্লিজ ডোন্ট কমেন্ট। আমি জানি আমি সুন্দর দেখতে, সামনে চুল আনার দরকার নেই, তবুও একটু স্টাইল মাঝে মধ্যে করে নেওয়া ভালো। ঠিক আছে, তাই করে নিয়েছিলাম। শ্যাম্পু করব দুদিন পরেই আবার, কিন্তু আমার তো খুব ঘুম আসছে। আমার এই কদিন ধরে ভিডিও দিতে মন করছে না, মনে হচ্ছে কি ভিডিও বানাবো, সেই বোরিং, সেই একঘেয়েমি জীবন, এই সেম আলমারি, সেম খাট, সেম আমি, সেম কথা, কি আর ভিডিও বানাবো। ইস, চোখগুলো যদি আর একটু এরকম হয়ে যেত তাহলে আমি একদম পুরো নেপালি হয়ে যেতাম। বাবা খুব জোরে জোরে নাক ডাকছে, সর 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 করে। বাবা ঘুমিয়ে পড়েছে, আর কিছু সময় পরে আমিও ঘুমিয়ে পড়বো। 9:30 বেজে গেছে। আর সব থেকে দুঃখের খবর একটাই, যে আমার ছুটিটা শেষ হয়ে গেল। কাল থেকে সেম কাজে বসতে হবে। তো সবাই ঘুমিয়ে পড়ো আনন্দের সাথে। বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো ভালো স্বপ্ন দেখো।